এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ব্লগ। আমি রিঙ্কিস ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। আর আমার এখনও যারা যারা আমার নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। এতে আমার নতুন নতুন ভিডিও দিলেই আমি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল রেডি হয়ে আমি টোটো ধরে চলে যাচ্ছি এখন ঘুরতে। তো কোথায় যাব ঘুরতে সেটা আমি অবশ্যই তোমাদের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার। তো বন্ধুরা, চলো আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম ঘুরতে। তো আজ প্রায় এখন সকাল বাজে ঘড়িতে 10টা। তো 10টার থেকে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ঘুরতে যাব হচ্ছে আজকে মায়ের মন্দিরে পুজো দিতে। গিয়েছিলাম আমি, মা, বোন, কাকিমা, কাকাতো বোন, আমার ছেলে, বোনের ছেলে, সবাই মিলে 4-5 জন মিলে টোটো ধরে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি গ্রামের পরিবেশটা। আর বন্ধুরা, আমি তো ভুলে গেছি তোমাদের বলতে, আমি এসেছি বাবার বাড়িতে ঘুরতে, এখান থেকে আবার ঘুরতে বেরিয়েছি অন্য জায়গায়, মানে পুজো দিতে যাচ্ছি মায়ের মন্দিরে। তো যাওয়ার পথে মিষ্টির দোকান, এমনি ফুল বেলপাতা তো সব নেওয়াই হয়েছে, মিষ্টিটা নেওয়া হয়নি, তাই মিষ্টির দোকানে এসে দাঁড়ালাম মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টি, সন্দেশ, যা যা পুজোতে লাগে সব নিয়ে নিলাম। তারপর আবার আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে গেলাম, তো বললাম, কিন্তু ওখান থেকে তো আর বেরোতে পারিনি। তখনই আমার বোনের ছেলে সে আবার বলছে মিষ্টি খাবে। ওর আবার মিষ্টি দেখে লোভ লেগে গেছে। ছোট মানুষ, কি করা যাবে। তারপর তাকে মিষ্টি কিনে দেওয়া হলো। সেখান থেকে আমরা আবারও বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। তো গ্রামের ভিতরে অনেকটা ভিতরে এই মন্দিরটা, তো মন্দিরে তো আছে, তারপরে ওখানে হালকা পাত্রা ফরেস্টও আছে। তো দেখো তোমরা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মানে শাল গাছে ভরা। তার মাঝখানে দু একটা হয়তো বাড়িঘর আছে দেখা যাচ্ছে, তো সেরকম বাড়িঘরও নেই। তো সাথে থাকো, চলো দেখতে থাকো। রাস্তা পার করে তারপরে আমরা চলে এলাম মন্দিরে। তো দেখো, মন্দিরের ভিতরে এখন যাব। এখানে হচ্ছে তো আমার বাড়ি থেকে তো তোমাদের বললাম যে সবকিছু নিয়ে এসেছিল, তারপরেও কিছু বাকি ছিল, তার জন্য আবার এখানে দোকান থেকে কিছু জিনিস কিনে নিল মা বোনরা। আমি তো পুজো দিতে পারবো না, এখানে এসেছি শুধু মাদের সাথে, মা বোনরা এসেছে তাদের সাথে। তো পুজো তো আমি দিতে পারবো না, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই মারা গেছে, 1 বছর এখনো হয়নি। আমাদের মধ্যে নিয়ম আছে যে বাড়িতে কেউ মারা গেলে তার 1 বছর না হলে কোনো পুজো দেওয়া যাবে না। তো তার জন্য আমি পুজো দিতে পারিনি। আমি তো খাওয়া দাওয়া করে এসেছি, আর মা কাকিমারা সবাই না খেয়ে এসেছি পুজো দিবে বলে। তো দেখো, এখানে পুজোর কত রকম জিনিস, কত রকম ডালা সাজানো আছে। তো ডালা যেহেতু বাড়ি থেকেই নিয়ে এসেছে, শুধু সিঁদুরটা মনে হয় নিয়ে আসেনি, তাই সেটা কিনে নিল এখান থেকে। দোকান থেকে জিনিসপত্র যা ছিল তা কিনে নিয়ে চলে এলাম। এবারে আমরা মন্দিরের থেকে প্রবেশ করব। তো বন্ধুরা দেখো, এখানে মন্দিরের সামনে একজন বাজার নিয়ে বসেছে, মানে বাজার সেরকম কিছুই না, একটা সবজির দোকান নিয়ে বসেছে। লাউ, কুমড়ো, তারপর হচ্ছে তোমার ভেন্ডি, কলার মোচা ছিল, আর ছিল কলা। তো এবারে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরের মায়ের নাম হচ্ছে ভ্রমরী দেবী মানসপুত্র। এখানে সতীর দেহের যে পায়ের খণ্ডটা পড়েছিল সেখান থেকে এই মন্দিরটা উৎপত্তি হয়েছে, মানে সেখান থেকে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো এখানে সবাই এসে আগে তিলক কেটে নিল, সবাইকে তিলক কেটে দিচ্ছিল যে বয়স্ক মহিলা আছেন উনি। এক এক করে আমরা যারা যারা ছিলাম সবাই মিলে তিলক কেটে নিল, সবাইকে তিলক কেটে দিলেন এই ভদ্র মহিলা। তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো মন্দিরটা দেখো, তোমাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই তোমরা কিন্তু
স্কিপ করে কেউ দেখবে না, নাহলে মন্দিরের ভিতরে যা যা আছে, যা যা মায়ের প্রতিমা আছে তা কিছুই দেখতে পারবে না। চলো। আর আমি তো আগেই তোমাদের বললাম যে আমি মন্দিরে পুজো দিতে পারবো না, আমি মন্দিরে ঢুকতেও পারবো না। তো মন্দিরের ভিতরে আমি আর ঢুকিনি। মা, কাকিমা, বোন ওরা সবাই মিলে ভিতরে পুজো দিতে গেছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো ভিতরের যা মন্দিরের যে মায়েদের ছবি ছিল বা মায়েদের মূর্তি ছিল, সেই সবকিছুই এই ভিডিওর মধ্যে আছে। তো বোন ভালো করে ক্যামেরা করতে পারেনি, তবুও যেটুকু করে দিয়েছে আমাকে তার সেটুকুই আমি তোমাদের দেখিয়েছি। তো চলো, দেখো ওরা ভিতরে ঢুকে গেল, এরপর আমি একা বাইরে দাঁড়িয়ে আছি, কি করব। চারপাশটা একটু তাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বা দেখাবো, এখন তোমরা দেখবে। খুব খারাপ লাগছিল জানো এই জায়গাটা। মন্দিরে এসেও আছে, আজ আমি মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারলাম না, শুধুমাত্র একটা কারণের জন্যই, সেটা আমার শ্বশুর মশাই মারা গেছে, 1 বছর হয়নি। খুব খারাপ লাগলো, তো কি করা যাবে, কিছু করার নেই। তো মন্দিরের চারপাশটার দিকে আমি এখন ঘুরে ঘুরে দেখছি, একা একা কি করব। মা, বোন সবাই ওরা তো মন্দিরের ভিতর ঢুকেই গেল। আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। দেখো ওইদিকে বাবা ভোলানাথের ছবি ছিল, একটা বড় মূর্তি ছিল, স্ট্যাচু মূর্তি, সেই মূর্তিটাও আমাদের একটু দেখিয়ে দিলাম। আর পাশে ছিল আরেকটা মন্দির, মন্দিরের পাশে আরেকটা মন্দির। আর এই মন্দিরের সবচেয়ে বেশি হচ্ছে মানে পুরনো যেটা জিনিস, সবচেয়ে বিখ্যাত যেটা জিনিস, এই বট গাছ। দেখো গাছটাকে ভালো করে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে গাছের দুটা গুড়ি, মানে দুটা গোড়া, একটা মাথা। তোমরা ভালো করে বন্ধুরা লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবে, দুটা গোড়া গাছের মাথায় গিয়ে একটাই হয়ে গেছে, মানে দুটো গোড়ার থেকে একটা মাথা বের হয়েছে। এই গাছটার জন্য এখানে সবাই এসে পুজো করে, ধাগা বাঁধে। তো মন্দিরটা পরে হয়েছিল, গাছটা ছিল অনেক দিনকার পুরনো এখানে। এই গাছের জন্যই এইখানটার মন্দিরটা বিশেষ করে স্থাপিত করা হয়েছে। আর সবাই এখানে এই গাছের কাছে এসে ধাগা বাঁধে, যে যার মনের মতো পুজো করতে এসে সে তার মতো মনের ইচ্ছা কামনা পূর্ণ করে, সেইভাবে সে পুজো দিতে থাকে এখানে। তো তোমাদের সেটা আমি সবকিছুই দেখালাম, তুমি তো সবকিছুই দেখলে। আমার বোন পুজো দিচ্ছে, এই দেখো। আমারও খুব ইচ্ছে ছিল যে আমি সেখানে পুজো দেবো, কিন্তু এমন টাইমে আমি বাবার বাড়িতে এসেছি আর ওরা এমন টাইমে আমাকে রেডি করিয়ে এখানে নিয়ে এলো যে আমি এখন পুজো দিতেই পারবো না। তো কিছু করার নেই, সেটা নিয়ে খারাপ লাগলো, আর কিছু করার নেই। তারপর পাশে ছিল আরেকটা মন্দির, ওখানেও হচ্ছে তোমার ভোলানাথের মূর্তি ছিল, মা অন্নপূর্ণা ছিল আর মা মনসা দেবী ছিল, তিনজন ছিল এখানে। দেখো আমি ভিডিওটা করতে বলেছিলাম, আমার বোনকে ভালো করে করতে পারেনি, তো একটু দেখিয়েছিল মায়ের মা বাবাদের মুখ, সেটুকুই আমি তোমাদের দেখালাম। তারপরে এখানে যে একটা পুকুর দেখলে, পুকুরের মধ্যে ছিল পদ্ম ফুল গাছ। তো পদ্ম ফুলগুলো কেবল সবে ফুটেছে, ছোট ছোট আছে, জুম করে একটুখানি দেখিয়েছি, বেশি একটা দেখাতে পারলাম না তোমাদের। এই যে সম্পূর্ণ মন্দিরটা আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। তো ভিতরে পুজো দিতে গিয়েছিল, যখন পুজো হয়েছিল তখন কিন্তু ক্যামেরা করতে পারেনি। তারপরে বোন পরে গিয়ে ঢুকে ভিডিও করে এনে দিয়েছিল। এই হচ্ছে মা আমাদের এখানে, ভুমরি দেবী মা। তারপর ওখান থেকে চলে এলাম আমরা, মানে আমি চলে এলাম, বোনরা তো ছেলের ভিতরে পুজো দিচ্ছিল ভোলানাথের কাছে। তো ভোলানাথের কাছে এসেও আজকে ভোলানাথের পায়ে ধরে প্রণাম করতে পারলাম না, দূর থেকে প্রণাম করেছি, সেটা তোমরা দেখতেই পারলে। তারপরে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর বাইরে চলে এলাম, বাইরে এসে জুস, কোল্ড ড্রিঙ্কস যে যার মতো একটু খেয়ে নিল। যেহেতু মা বোনটা না খেয়ে গিয়েছিল পুজো দিতে, তার জন্য হালকা পাতলা একটা কিছু খেয়ে নিল। তারপর আমরা আবার একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে এলাম। তার মধ্যে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো মানে একটু গিয়েছিলাম বাইরে যে একটু রিলস বানাবো, ফটোশুট করব, সেটা আর হয়নি। বৃষ্টির মধ্যে থেকে আমাদের ফিরে চলে আসতে হলো বাড়িতে। তো বাড়ির দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পথে দেখি ফুচকা দেখলে তো লোভ সামলানো যায় না, সেটা তো তোমরা সবাই জানো। তো আসার পথে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে আবার চলে এলাম, বাড়ির দিকে রওনা দিলাম। তার মধ্যে থেকে এদিকে রেলগেট পড়ে গেছে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তো দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে। তারপর বাড়ি ফেরার পথে আবার আমার আরেকটা বোনের মেয়ে হয়েছে, সবে আজকে 6 দিন হয়েছে। তো সেও আবার বলেছে, এটা জ্যাঠাতো বোন,
যে তুই এসেছিস যখন আমার বাড়িতে, তাহলে আমার মেয়েকে দেখে যায়। তো কি করা যাবে, তার কথা মতো আবার তার বাড়িতেও আবার ঢুকতে হলো আমাদের। তো দেখো সুন্দর কিউট একটা বেবি হয়েছে, মানে গার্ল। তো আমি হব মাসি, বড় মাসি। তো ওর জন্য 2-3টে গিফট নিয়ে গিয়েছিলাম, একটা বেবি কেয়ার সেট আর 2টো জামা নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে এলাম। তো এই ভিডিওটা ছিল আমার আজকে এখানে এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, টাটা।